ইসলাম ধর্ম পেয়ে যারা খুশি একমাত্র তারাই বলি আলহামদুলিল্লাহ। দুনিয়ার মসজিদগুলো এত সুন্দর, না জানি আল্লাহর জান্নাত কত সুন্দর। বিপদ যতই বড় হোক না কেন, সাহায্যকারী হিসেবে ওই আল্লাহ যথেষ্ট। নিজেকে এখনই পরিবর্তন করে ফেলুন, কেননা মৃত্যুটা নিশ্চিত, সময়টা অনিশ্চিত। দুনিয়ার সবথেকে ভাইরাল জায়গা এটা, 1 ঘন্টার ভেতর ভাইরাল না করলে খবর আছে। আমি একবার নয় 1000 বার চিন্তা করে দেখেছি, আল্লাহ ছাড়া কেউ আপন নয়। রাগ না হলে একটা কথা বলতাম, আল্লাহ তাআলার 1000 প্রেমিককে আমার কমেন্ট বক্সে দেখতে চাই। ধৈর্য হারিও না, নিশ্চয়ই তোমার আল্লাহ তোমার জন্য উত্তম কিছু রেখেছেন। দিনে 5 বার গোসল করলে যেমন শরীরে ময়লা থাকতে পারে না, তেমনি 5 ওয়াক্ত নামাজ পড়লে কোনো গুনাহ থাকে না। নামাজ পড়লে যে চেহারা সুন্দর হয়, এই কথাটা কে কে বিশ্বাস করেন কমেন্টে বইলা যান। কেউ পছন্দ না করলে আমার কিচ্ছু আসে যায় না, কারণ আল্লাহ তোমাকে পছন্দ করেই বানাইছে। আলহামদুলিল্লাহ। প্রতিদিন নামাজের আগে যে তোমরা অজু করো, এই অজুর পরে কেউ যদি পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, অজুর পরে এই দোয়াটা প্রতিদিন যে পড়বে, কিয়ামতের দিন 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢোকার অনুমতি ওই বান্দাকে আল্লাহ দিয়ে দিবে। জীবন চলে যাবে, তারপরেও নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। নামাজকে তোমার জীবনের সঙ্গী বানাও, নামাজ তোমাকে জান্নাতের সঙ্গী বানিয়ে দিবে। আমাদের প্রিয় নবী বলেছেন, যে আমাকে স্বপ্নে দেখবে সে সত্যিই আমাকে দেখবে, কারণ শয়তান কখনো আমার আকৃতি ধারণ করতে পারে না। সুবহানাল্লাহ। মসজিদ এটাই একমাত্র জায়গা যেখানে মানুষ একজন আর একজনের সামনে যাইতে দেয়। তাছাড়া স্বার্থের এই দুনিয়াতে কেউ কাউরে কখনোই সামনে আগাইতে দেয় না, বরং একজন আর একজনের পিছনে ফালানোর জন্য কত রকম ক্ষতি না করে।